রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল জলিল মণ্ডলকে গতকাল গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে এই সাবেক ডিআইজিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, অপরাধী যত প্রভাবশালী হন না কেন তাদের বিচারের মুখোমুখি করা হবে। শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এ সময় তিনি জানান, আওয়ামী লীগের শাসনামলে ক্রসফায়ারের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনা হবে। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। যারাই সেই সরকারের মতের সাথে অমিল হয়েছে বা স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতের অমিল হয়েছে, তারাই পুলিশকে ব্যবহার করেছে, পুলিশ আবার তাদের সাথে সহযোগী হয়েছে। এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসবো এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন দ্রুতই দাখিল করা হবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।